হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের প্রত্যেককে জানাই নতুন একটা ব্লগে ওয়েলকাম। তো গাইজ, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তো পুরো অবাক হয়ে গেছি। এতটা কুয়াশা পড়েছে, আমি তো ভাবলাম যে শীত তো চলেই গেছে, এখন তো কুয়াশা পড়ার কোনো মানেই হয় না। বাট গাইজ, আমার তো মাথায় ছিল না এই টাইমটাতেও নাকি কুয়াশা পড়ে। এই যে আমের যে ছোট ছোট গুটিগুলো আসে, এইগুলো নষ্ট হয়ে যায়, তারপর মাথায় আসলো। আর এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের রাজপ্রাসাদ। তো গাইস, আর এই দিকটাতে তোমাদেরকে দেখাবো আমার মায়ের তুলসী পোতা। মাকে এইখানটাতে পুজো দেওয়া হয়। আর হচ্ছে এই সাইডটাতে রয়েছে আমাদের মানে বাড়ির যে তুলসী ভিলা হয় বা তুলসী পোতা হয় সেটা। তো এই তুলসী গাছেও পুজো দেওয়া হয়। আর এবার আমি তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করব। তো গাইস দেখো, আমি পুকুর পাড়ে চলে আসলাম, আর পুকুরে এক সাইডে ধান লাগিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। বাট দেখো, এই দিকটাতে এতটাই কুয়াশা যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তাও দেখো গাইস, পুরো ক্লিয়ারলি আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এই যে হয়েছে ধান গাছ, গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর আমার তো খুবই ভালো লাগে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একবার এই দিকটাতে আসি পেছনে, আর দেখি তো মনটা পুরোই ভালো হয়ে যায়। তোমাদের কাছে এই ধান গাছগুলো কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো গাইস, এই দিকটাতে দেখা শেষ করলাম আর চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে। আমি দেখি মানে বৌদি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করেছে। আমি সাধারণত রুটি খাই সকালে, কিন্তু আজকে আমি আমার লোভ সামলাতে পারলাম না, তাই আমি দেখো খেতে বসে গেছি। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, চাল ডাল ডিম এগুলো দিয়ে শুকনো করে যে খিচুড়িটা হয় সেটা। এটা আমার খুবই ফেভারিট। আমার মা যখন বেঁচে ছিলেন মাঝে মাঝে রান্না করে খাওয়াতো, আর মায়ের হাতের টেস্টটা যেন আরও বেশি সুন্দর ছিল। তো যাই হোক, বৌদিও খুব ভালো করেই রান্না করেছে, আর এটা আমি খেতে খুবই পছন্দ করি মাঝে মাঝে। খুবই ভালো লাগে খেতে এটা, বিশেষ করে সকালের ব্রেকফাস্টে। দেখো গাইস, কতটা সুন্দর করে রান্না করেছে। আর এর মধ্যে আলুর পরিমাণটা অনেক বেশি ছিল, ডিমটা অল্প ছিল, ওই কারণে ডিমটা ভেঙে দিয়েছে ভাতের মধ্যে। আর যখন ডিমের পরিমাণ বেশি থাকে তখন আস্ত করেও সিদ্ধ করে ভেজে নেওয়া যায়। তো গাইস, কালকে আমার বান্ধবীর বিয়ে, আর আমি মেহেদি পরবো না, সেটা কি করে হয়? তো গাইস চলো, আজকে আমি মেহেদি পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগে আমার হাতে মেহেদি। আর মেহেদির উপরে দেওয়ার জন্য কিন্তু আমি লেবুও কিনে নিয়েছি। লেবুটা দিলে কালারটা বেশ ভালো আসে। আর আমি যে মেহেদিটা ইউজ করেছি এটা কিন্তু পুরোটাই অর্গানিক, এটা কিন্তু চায়না মেহেদি না। এই কালারটা কিন্তু আসতে একটু লেট হয়, কিন্তু খুবই ভালো। এতে কোনো স্কিনের কোনো ক্ষতি হয় না, স্কিনটা খুবই ভালো থাকে। আর দেখো, এটা পরিয়েছে হচ্ছে আমার একটা মাসি, পূজা মাসি, আমাদের বাড়ির পাশেই। কতটা সুন্দর মেহেদি পরিয়েছে। তোমাদের যদি কারোর পরার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে ঠিকানা বলে দেবো, তোমরা চলে আসতে পারবে। ও খুব সুন্দর মেহেদি পরায়, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো গাইস, আমার মেহেদি পরাটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বাই।